মন্দির উদ্বোধনের আগে দীঘার সমুদ্রে যে জগন্নাথের মূর্তি ভেসে এসেছিল, সেই ভেসে আসার ঘটনায় সরগোল পড়ে গিয়েছিল চারিদিকে এবং প্রশ্ন উঠেছিল যে কোথা থেকে এই মূর্তি এলো এবং প্রকাশ্যে এলো সেই তথ্য। আগে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, তারপরে আসছি আরো বিস্তারিত তথ্যে। ঘরে ঠাকুর জগন্নাথ ঠাকুর ছিল। ওই আমরা কি করেছি, যখন 2 মাস ঘরে ফেটে গেছে ঠাকুরটা, হাত ভেঙে গেছিল, ফেটে গেছে। দিয়ে আমরা যখন বুঝতে যাই তখন আচার্য একটা বলল যে এরকম ঠাকুর দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর রাখা যাবে না, ওই জন্য আপনারা ভেসে দিয়ে আসুন। ওই জন্য আমরা কালকে নিয়ে দুপুরে 2টার সময় ভেসে দিয়ে এসেছি। হ্যাঁ, সমুদ্রে ভেসে দিয়ে এসেছিলাম। আর এই যে ঠাকুর, সেটা আপনি জানলেন কি করে? এই ঠাকুরটা বলে যেটা কালকে উঠে, সেটা জানলেন কি করে? ওই হাত নেই, ফাটা ঠাকুর, হাত নেই, ওইটাই আমাদের ঠাকুর ছিল। আপনার ছবি দেখে জানতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ছবিটা দেখে কালকে যখন রাত্রে আমরা দেখি যে ওই ঠাকুরটাকে নিয়ে প্রচার হচ্ছে, ওই জন্য আমরা বললাম আমরা তো এই ঠাকুরটা নিয়ে ভেসে দিয়েছিলাম, ওই ঠাকুরের নিয়ে অতটা প্রচার হচ্ছে। প্রচারে কি শুনেছিলেন আপনারা? কি শুনেছি বলতে, পুরী থেকে কি ভেসে আসছে জগন্নাথ ঠাকুর, ওইটাই আমি শুনেছি। ওই জন্য মোবাইলে অনেক কিছু হচ্ছে। বিষয়টা ঠিক কি হয়েছিল, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা কল্পনা জানা তিনি জানালেন যে বছর খানেক আগে এলাকার কয়েকজন খুদে নাকি সমুদ্রে স্নান করতে গিয়েছিল এবং তারাই নাকি স্নানের ফাঁকে পেয়েছিল সেই মূর্তিটি। সঙ্গে করে সেটি তারা নিয়ে যায় এবং কল্পনা দেবীর বাড়িতে রয়েছে বহু পুরনো দুর্গ মন্দির এবং জগন্নাথ প্রতিমাটি নাকি কল্পনা দেবীর যে মন্দিরে রেখে যায় সেই যে খুদেরা। এরপর থেকেই কল্পনা জানার বাড়িতে শুরু হয় জগন্নাথ এর আরাধনা এবং এই বধূ আরো জানান যে বছর পেরোনোর আগে এই জগন্নাথের মূর্তিটিকে একাধিকে ত্রুটি দেখা যায় এবং হাতের একটা অংশ ভেঙে যায়, তাতে আতঙ্কিত হয়ে পড়েন গোটা পরিবার। এরপরই নাকি একজন ধর্মগুরুর সঙ্গে তারা যোগাযোগ করেন। কল্পনা দেবী আরো জানান যে এই ধর্মগুরুই নাকি তাকে জানিয়েছিল যে যেহেতু দুর্গা দেবীর সঙ্গে পাশাপাশি জগন্নাথ দেব থাকেন না, সেই কারণে মূর্তিটি সমস্যা দেখা দিচ্ছে। এরপর ওই ধর্মগুরু নির্দেশ মেনেই নাকি রবিবার দুপুরে দীঘার সমুদ্রে জগন্নাথ মূর্তিটি ভাসিয়ে দিয়ে আসেন কল্পনা দেবীরা এবং বাড়ি ফিরে কয়েক ঘন্টার পর টিভি খুলতেই সেই প্রতিমাকে তারা দেখতে পান। এরপর গোটা বিষয়টি তিনি জানান।